যে ভাইয়ারা আমার এই বগুড়া আসবে শুধু আমার নাম বলবে, তাহলে সবাই বলবে এরা কতদিন আগের খামার। আর নাহলে দেখা যাচ্ছে মূলত আমাদের স্ট্যান্ড আছে, স্ট্যান্ড তো আমার ভাই বসে নাই, আমার বাপ বসে নাই, আমার কেউ বসে নাই। স্ট্যান্ডে বহুত দোকান আছে, ইস্কালা ভ্যানালা সবাই আছে। ওই স্ট্যান্ডে আরে আমাদের নামবে, নামার পর নামবে, বলবে এই প্রতিষ্ঠানটা কত বছর আগার, আর এরা লোকটা কেমন, এই লোকটা বাগ পান আর চিটিং জ্বলবি বলবে খারাপ, ওই যে তুইটা চলে যাবি। আরো 10 জন জিজ্ঞাসা করবে, 10 জন যদি বলে ভালো, তাহলে উনি আমার খামারে আসে যান। অবশ্যই বলবো আপনারা গরু মোবাইলে এইভাবে গরু দিয়ে কিনবেন না। ওই যখন গাব গরু কিনবি, এই বানটা ফাটে কিনবি, 4টা বান টানতে দেখবি বাদ দিয়ে আটা আছে না দুধ আছে, দেখবি যেটা নষ্ট বাদ ওই বাদ দিয়ে কিছুই আসবি না। যার অভিজ্ঞতা আছে তাই আপনি এইরকম বড় বড় গাব গরু কিনবেন, যার অভিজ্ঞতা নাই তাই গাব গরু কিনবেন না। 3 লাখের গরু 3 লাখ 10 দিয়ে কিনবি, তাও ক্ষতি নাই। 3 লাখ 20 দিয়ে গেলেও ক্ষতি নাই। গরুটা যদি ভালো কিনতে পারে উনি গেন করবেই। আমার আশা আছে আমি গাবি খামার কর্ম, উনি দেন 2টা বংনা কেনা বড় স্টার্ট করলো, ভালো যদি হয় উনি খামার করবে, আর ভালো না লাগলে খামার করার প্রয়োজন নাই। তাহলে তো উনি তো ক্ষতি খরচ হলো না। 20 লাখ টাকা 50 লাখ টাকা ঘর করছে, তাদের ঘরে গরু নাই। আমি খামারি, আমার গরু 200 আছে, আমার গল্প শুনে আমি গরু কিনবেন না। আমি আপনার মন ভোলেন গল্প করে আপনার কাছে গরু বিক্রি করে বলে 5টা কি 10টা বিক্রি করবো, আপনি টাকা আমার কাছে আসবি, আমি খুশি। আমি গাছে তুলে দেবো ওই তোমার টান, আমরা সাক্কা কথা বলবো, সাক্কা গরু বিক্রি করবো আমরা। 95% লোকের টাকা অনেক কষ্টের টাকা, এরকম লোক অবশ্যই মারবেন না। গরু দেখে শুনে আমরা ভালো গরু দেওয়ার চেষ্টা করবেন। যে গরুটা আপনার খারাপ হাটেলে বিক্রি করেন, খামারতে বিক্রি করেন না। আপনি প্রদূষণ আপনি নিজে নষ্ট করছেন। ব্যবসা গড়ান কঠিন, ভাঙ্গান সহজ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে আসছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ড্যামাজারি এলাকায়। অবস্থান করছি বিসমিল্লাহ ডেয়ারি ফার্মে। এই ফার্মের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছে এনামুল হক, যিনি কর্মজীবনের শুরু থেকে এখন পর্যন্ত গবাদি পশু লালন পালন করতেছেন। এই খামারটি পরিচালনা করতেন তার বাবা একসময় গরু লালন পালন করতো, ব্যবসা করতো। সেই বাবার গবাদি পশু লালন পালন এবং ব্যবসাটাকে নিজের কাঁধে নিয়ে এখন বৃহৎ পরিসরে গবাদি পশু লালন পালন করতেছেন। সেই সাথে এখান থেকে উন্নত জাতের গাভী গরুগুলো দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। আমরা আজকে এমন একজন ব্যবসায়ী উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো। সেই সাথে তার এখানে কোন কোন জাতের গরু রয়েছে। আমি নিজে আসলে খুব বেশি গাভী গরু চিনি না, যেহেতু তিনি তার কর্মজীবনের প্রথম থেকে এখন পর্যন্ত গবাদি পশুর সাথে জড়িত রয়েছেন। গাভী গরু আসলে চেনার উপায় কি, কোন ধরনের গাভী গরু ক্রয় করে আমাদেরকে খামার করতে হবে। আমরা অনেকেই প্রবাসে বসে গবাদি পশু লালন পালন করতে চাই। গবাদি পশু লালন পালন ক্ষেত্রে কি কি জানার দরকার, কোন ধরনের ম্যানেজমেন্টে গাভী গরু লালন পালন করা উচিত, এবং আমরা যারা অনলাইনে গরু ক্রয় বিক্রয় করতেছি কতটা প্রতারিত হচ্ছি, কতটা সাবধানতা অবলম্বন করা উচিত, সেসব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। গাভীর কাছে কি করতেছেন? এই গরু দেখেছি, গরু কি অবস্থা। মাশাআল্লাহ, এত বড় উঁচু গরু হয়। অনেক খামারে গিয়েছি, এরকম বড় বড় গরু খুব কম দেখা যায়। এটা কতদিন থেকে আছে আপনার এখানে? এটা আমার নতুন, সবে নতুন আসছে, নতুন এখন কি গাব অবস্থায়? এখন গাব অবস্থা কে আসছি মূলত আপনার কাছ থেকে গাভী গরু চিনবো। জি ভাই, যেহেতু দীর্ঘদিন এই সেক্টরের সাথে জড়িত। জি ভাই, অনেক গরু দেখতে পাচ্ছি। একটু আমাদের এক পাশ থেকে গাভী গরুগুলো দেখাবেন এবং কোন গাভী গরুর বৈশিষ্ট্য কেমন, আমাদের কি শিক্ষণীয় আছে, এসব বিষয়ে একটু জানবো। এটা অরিজিনাল ফিজিয়ান, বাংলাদেশের মধ্যে এটাই অরিজিনাল। গরুগুলোর মাছ যারা হবে কিরকম মশার, পিছনে দেন কিরকম মশার, 4টা পা কত দূরত্ব দেখেন। ভালো একটা গরু দেন, ওলানের চামড়া কত পাতলা, লিস্টটা অনেক খাটো দেখা যাচ্ছে। ভালো গরুর এটাই আমরা চেনা বিষয়, অন্য আপনার কোনো কিছু বিষয় না। দুধ কত লিটার পর্যন্ত আসবে? এই গরু আপনার দুধ হচ্ছে 32 কেজি দুধ অরিজিনাল আছে। মানে আমি সবাই বলবে আপনি 1 মন হতে 1.5 মন আছে, এটা বলা সম্ভব না। আমি বলবো না। পাশেরটা একটু দেখি। এটা প্রথম 4 দাঁতের বংনা। আর এই পাশে যে বকনাগুলো দেখতে পাচ্ছি, এগুলোর বাছুর কি এগুলো? না, এগুলো মাছ বিক্রি আছে। এই বংনা রাখি এই কারণে, বংনা কিনে এনে গাভী বানাই, আমাদের বংনা কিনে গাপ 9 মাসে বিক্রি করে দেয়। ভাই আমার এই 2টা বংনা লিয়ে যান, একটা গাভী দেন। ওদিকে 2টা বংনা লিয়ে একটা গাভী লিয়ে আসি, কি টাকা লিয়ে 10,000 20,000 টাকা দিচ্ছি। এইভাবে আমরা সবার সাথে মিলে থাকি। তারা গরু চেনে, তারা বুঝতে পারবি আমার বংনা মত কি আছে, পিছনে ওষার কিরকম, সিংহে গরুর চিকুন কিরকম, ভালো একটা গরুর বৈশিষ্ট্যটা কিরকম দেখবেন। এগুলো বংনা অনেকে লোকাল করাস বংনা বিক্রি করে, ঘরের টাঙ্গা থেকে কয়েক গোলা আছে কোন দেন জাত কি বংনা সামগুলো দেন কিরকম দেন, বংনা করে কোয়ালিটি সিয়ারা কিরকম দেখেন। এগুলো বংনা 4 দাঁতের, এটাও বংনা 4 দাঁতের বংনা। শুধু কি হলস্টাইন ফ্রিজিয়ান আছে না অন্য জাতেরও গরু রয়েছে? আমাদের সব ফিজেনি, শুধু একটা গরু আছে করাস গরু। এটা হ্যাঁ ক্রস করাস।
বাছুর অনেকগুলো দেখতে পাচ্ছি, বাচ্চা আছে, বাচ্চা ওই সাইডে বাচ্চা আছে আরো। আর দুই পাশটাতে তো গরু সুন্দরভাবে রাখা জি, যাচ্ছে, জি, তাই না? জি, ভাই। এখানে জায়গাটা কেমন দিয়েছেন? 6 ফিট আছে। 6 ফিট। হ্যাঁ 6 ফিট আছে। এটা কি বাছুর দিয়েছে? বাচ্চা দিয়েছে। কবে বাচ্চা হইলো এটা? এর বাচ্চা একদিন বয়স। বিক্রি ভাই এই গোটা আমি সেল করলাম, হাত হচ্ছে সুনামগঞ্জ দারুন বাজার। উনি দুবাই প্রবাসী ভাই, এই ভাই অনেক গরু কিনে অনেক লস খাওয়ার ভাই আছে। আপনি কুমিল্লা, সাধক, আপনি সিলেট, সুনামগঞ্জ, এগুলো অনেক গরু আমাদের আছে ওই এলাকা। তো ওই এলাকা আছে ভাই, আবার কাল ফোন দিয়ে বলেছে ভাই গরু পালা তো আমি ভুলে যাচ্ছি, গরু পালা মনে কষ্ট, গরু আর পালবো না। আপনি ভিডিও দেখে ভালো লাগছে, আর একবার সুযোগ নিলাম একটু রামতে কিনবো, আর গরু কিনবো না। এই গরু ভাইয়াকে বলছি দুধ 2 টানে সকাল বিকেল 12 কেজি। বললাম 12 কেজি দিলে হয়, তাহলে আপনি গরু পাইলেন। আর 12 কেজি দুধ যদি না হয়, গরু আমাকে ব্যাগ দেন। আমার গাড়ি তো আমারই, প্রতিদিন গরু আমার সিলেট কুমিল্লা গরু আমার যাই, এই গরু আমার ঘর নিয়ে আসবি। এগুলো থাকবে এখানে, তাই না? জি, জি। এটাও বাছুর দিয়েছে? জি, এরও বাচ্চা দিচ্ছে। ক্রয় বিক্রয়ের জায়গা থেকে একটু জানতে চাই, যেহেতু এখানে অনেক গাভী ক্রয় বিক্রয় হয়, জি। সেই জায়গা থেকে বর্তমানে এই গাভীগুলোর দাম কেমন, কিরকম বাজার যাচ্ছে? এই দুটা রেট আপনি মনে করেন, গোড়া দুধ আপনি 12-13 কেজি 1,75,000 টাকা। শুধু দুধের সাথে দাম হয় না, গরুর জাত মান কোয়ালিটি মেলা ক্রস গরু আছে, মেলা গরু শিং ভাঙা আন সাইজ, এগুলোর দাম কম। এগুলো জাতের উপরে দাম হয় গরু, এর 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 দাম কম। দেখেন ওগুলো কাবু, ওই কাবুর দাম 1,75,000। এর স্বাস্থ্য ভালো, এর দাম নিলে আপনি 1,60,000 পড়বে। তাই? হ্যাঁ, অনেক হাই কোয়ালিটি। আচ্ছা, এগুলো তো দুধও অনেক বেশি হবে হয়তো? 25 কেজি পাবেন। এরা প্রথম ফার্স্ট বিয়ানে আপনি 22-23 কেজি দুধ দিচ্ছে। এটা সেকেন্ড বিয়ানে দেন বাচ্চারা হচ্ছে কত কোন কোয়ালিটি সুন্দর বাচ্চা, দেখেন খুব সুন্দর বাচ্চা দিচ্ছে। গরুটা কোয়ালিটি ডিজাইনটা দেখেন, বিশাল গরু দেখেন অনেক বড় গরু, ডিজাইনটা দেখেন, বাচ্চারা কিরকম দেখেন। আবার এই গরুর দাম দর হচ্ছে একটু বাজা আছে। এই গরুটা আপনি 4 দাঁতে ফার্স্ট বিয়ান, তো মানে আজ বাচ্চার বয়স 5 দিন হচ্ছে। এখন বর্তমানে এই মুহূর্তে দুধ হচ্ছে 20 কেজি, এর তো 25 কেজি পাবেন। এবারে 20টা হচ্ছে খামারে থাকবে, নিজ যাতে দোয়াবে দেখবে, কোনো টেনশন করার কারণ নাই। সর্বোচ্চ পার্সেন্টের গরু। বর্তমান বাজারে যে খাদ্য চাহিদা বা খাদ্যের দাম, এই অনুযায়ী কত লিটারের গাভীগুলো লালন পালন করা খামারের জন্য ভালো? লোকজন আপনি ধরো যারা কাজ টাজ করে, অনেক বিষয় আছে। এখন দেখা যাচ্ছে কি কিছু কিছু লোকের 5 কেজি দুধ হলো আলহামদুলিল্লাহ, কারু 15 কেজি দেওয়া হয় না, কারু 25 কেজি 30 কেজিও হয় না। যারা নতুন উদ্যোক্তা, নতুন খামার যারা করবে, তারা তো মনে করেন 2 দাঁত 4 দাঁতের গরু নেবে, মনে করেন 18-20 কেজি দেবে না দুধ। যদি গরু দেয়, ওই গরু আপনি পারবে না দুধ দিবি 25 কেজি, 3 আবার 28-30 দুধ দিবি। কিন্তু বয়স্ক গরু, 8 দাঁতের গরু, বুড়া গরু, নতুন উদ্যোক্তা, নতুন খামারিরা কিনবে না। আপনি দীর্ঘদিন এই সেক্টরের সাথে, একটু দর্শক বন্ধুদের জানাতেন আসলে গবাদি পশু লালন পালন এই ব্যবসার সাথে জড়িত কত বছর এবং কিভাবে সম্পৃক্ত হলেন এই জগতে? এই ব্যবসা তো আমাদের বাপের ব্যবসা, আমার বাপ করছে, বাবা সাহেব আছে, এখন বয়স হয়ে গেছে, উনি হস্ত করে বয়স হয়ে গেছে, উনি গরু টুরু দেখে না। কত বছর হলো আপনার কাঁধে আসার? 25 বছর হচ্ছে। তো অনেক অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা। এই রিসেন্ট আপনাকে মিডিয়াতে দেখতে পাচ্ছি, এর আগে কিন্তু ওইভাবে মিডিয়াতে আপনি হয়তো ছিলেন না। আমি ছিলেন, আমার করি না, দেখা যাচ্ছে আমার ভালো লাগেনি, করি না। অনেকে আমরা শিখেছি, অনেকে আমার শিখছে, মনে করেন অনেকে ভাইরাল হয়ে গেছে, আমাকে নিজ হাতে তৈরি করছে। আমরা করার পর দেখা যাচ্ছে মনে করেন তারা অনেক লাফালাফি ফাল পারে, অনেক কিছু করে, সেই মনে কষ্টে দেখা যাচ্ছে 2-4টা ভিডিও আমি করছি। আচ্ছা, আপনার এখানে তো অনেক গরু রেখেছেন, এগুলোর তো দৈনন্দিন একটা পরিচর্যা যত্নের কাজ থাকে। জি জি। এদেরকে বর্তমানে এখন কি খাওয়ানো হচ্ছে? এই ধরনের বড় গরুগুলার কি পরিমাণ খাদ্যের দরকার হয়? এগুলো এগুলোর পেছনে খরচ কেমন হচ্ছে? এগুলো আপনি খরচ দেখেন, আপনি ছোট গরু দেখা যাচ্ছে যাদের ঘাস আছে তাদের একটা খরচ কম হয়, আর যাদের ঘাস নাই তাদের খরচ একটু বেশি হয়। একটা গরু মনে করেন এরকম গরু দিনে মনে করেন 10 কেজি বা 12 কেজি দানা খায়, এরা এরকম দিলে ছোট গরুগুলো 7-8 কেজি খায়। গরু তো বিভিন্ন সিস্টেম আছে। তো এখানে এসে অনেক শুভাকাঙ্ক্ষী ভাইদের পেয়েছি যারা আজকে খামারে এসে সরাসরি গরু ক্রয় করলো এবং গরু অলরেডি গাড়িতে লোড হয়ে গেছে। আমরা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে এসেছেন আপনারা? আমরা মূলত আসছি বগুড়া শেরপুর, গ্রামের নাম হচ্ছে বিরল থেকে। এই বগুড়ার মানুষ? হ্যাঁ হ্যাঁ। কয়টি গরু ক্রয় করলেন? আপাতত এখান থেকে 2টি গরু কিনছি গতকালকে। গতকাল থেকে আমরা প্রেগনেন্সি ওলা গরু কিনছিলাম, আল্লাহর রহমতে রাতের মধ্যে প্রেগনেন্সি ডেলিভারি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো খুবই ভাগ্যবান মানুষ আর কি। প্রথম দিকে যখন খামার স্টার্ট করেছিলাম তখন আসলে আমাদের অভিজ্ঞতা ছিল না ওরকম। হাট থেকে কিনছি, বিভিন্ন সময় বিভিন্ন দালাল চক্কর খপ্পরে পড়ে যে আসানি গরুটা কিনছিলাম আসলে সেটা বাস্তবায়ন হয়নি। তো গতকালকে আসার পর এখানে তো দেখলাম, ভাইয়ের সাথে কথা বললাম, ভাই অনেক আন্তরিক ছিল, চেষ্টা করছে আমাদেরকে ভালো গরুটা দেওয়ার জন্য এবং বাচ্চা দেখে আমরাও হ্যাপি। দেখলাম 2টা বাচ্চাই জাতের বাচ্চা। অনলাইনে যে সমস্ত গরু রিভিউ দেয়, বাস্তবে ওই গরু পাওয়া যায় না। যারা এগুলো ভিডিও করে, বিভিন্ন এডিটিং করে, কিংবা অনেক সময় আছে যে গরুর ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিয়ে ওলান বাড়ায়, তো এটা দেখে আমরা মনে করি যে মনে অনেক দুধ হবে। কিন্তু লাস্টে আমরা একটা কিনছিলাম এরকম, ধরা খাই গেছি সেটা কিনে, সেটা এখন চালান দামে হলে আমরা ছেড়ে দেবো। নতুন উদ্যোক্তা যারা আছেন, যারা এই গরুর খামার ব্যবসা করতে চান, আমি মনে করি প্রথমে গরুটা চিনতে হবে এবং বিশ্বস্ত কোনো মাধ্যমে গরু নিতে হবে। আর গরু হাট থেকে গরু কিনে ওই গরুতে প্রফিট করা যায় না।
আপনি বিদেশ থাকেন, আমেরিকা থাকেন, যেখানেই থাকেন, বাংলাদেশে সেরকম বিশ্বস্ত লোকের মাধ্যমে ভালো কোনো খামারের গরু নেওয়াটা উত্তম হবে বলে আমি মনে করি। এখান থেকে আমি অনেক গরু নিছি, কথার সাথে কাজের সবকিছু মিল আছে, যে কথা বলে সেই কথাই হয়। গাব গরু নিছি, 20 থেকে 22 দিন টাইম আছে বাচ্চা দেবে। অনেক ফার্মের চেয়ে এই ফার্মটা উন্নত। এই ফার্মে গরুর খুব ভালো জাতের গরু আনে, খুব পুরানা খামার। এই যে বিভিন্ন জায়গায় গরু যাচ্ছে, কিভাবে যোগাযোগ বা কমিউনিকেশন গুলো হয়? আমাদের এলাকায় দেখা যাচ্ছে আমি বগুড়া বাইরে কোনো জায়গায় যাই না। আমাদের বগুড়া যে কোনো জায়গায় ভালো গরু বিক্রি করুক, আমার দেখা যাচ্ছে কিনবে, আমাকে স্মরণ করবে। প্রতিনিয়ত কম বেশি কাস্টমার তো আসে, প্রতিদিন কাস্টমার আসে। দেশের বিভিন্ন প্রান্তে গাভী গরুগুলো ছড়াই দিচ্ছেন, তাদের কাছ থেকে তো হয়তো অনেক সময় ভালো মন্তব্যগুলো আপনি পাচ্ছেন, সেটা আপনার কাছে কতটা আনন্দ? ভালো লাগা ভালোবাসার জন্য এই ব্যবসা আমি করি, তাদের ব্যবসা করলাম না, এই ব্যবসা আমি বাদ দিলাম নি। কিন্তু এই ব্যবসাটা দেখা যাচ্ছে আমার ব্যবসা বাপ করছে, আর এরকম অনেক ভালোবাসার ক্ষেত্রে ব্যবসাটা আমি করি। এই জিনিসটাতে মানুষ এত ভালোবাসে, শুনলে যে কত গল্প ভালো মনে হয়। এই ব্যবসাটা আমরা করি, বাস্তব যে কথা। এই ব্যবসা যদি আমাকে 2-4 জন যদি আমাকে খারাপ কথা বলে, ব্যবসাটাকে বাদ দিলাম নি। কিন্তু এই ব্যবসাটাকে আমাকে এত সম্মান করে, সে নিজেকে অনেক ভালো লাগে। যে ভাইয়ারা আমার এই বগুড়া আসবে, শুধু আমার নাম বলবে, তাহলে সবাই বলবে এরা কতদিন আগের খামার। আর নাহলে দেখা যায় মূলত আমাদের স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে তো আমার ভাই বসে নাই, আমার বাপ বসে নাই, আমার কেউ বসে নাই। স্ট্যান্ডে বহুত দোকান আছে, ইস্কালা ভ্যানালা সবাই আছে। ওই স্ট্যান্ডে আরে আমাদের নামার পর নামবে, বলবে এই প্রতিষ্ঠানটা কত বছর আগের, আর এরা লোকটা কেমন, এই লোকটা বাঘ পান আর চিটিং জ্বলবি, বলবে খারাপ, ওই যে দুটো চলে যাবি। ধানের মধ্যেটা আছে, আমার এখন খারাপ লোক থাকতেও পারে, আরো 10 জন জিজ্ঞাসা করবে, 10 জন যদি পারে ভালো, তাহলে উনি আমার খামারে আসে যান। গরু কেনার পরে, খামারে নিয়ে যাওয়ার পরে এর প্রাথমিক যত্নটা কি করতে হয়? যাই যে হাতে কিনে ডাইরেক্ট গরু কিনে হাটে যান, খামারে দান ঢোকায় না। কি জন্য দেখা যাচ্ছে হাটে থেকে নানান জাতে গরু আসে, গরু তো দামি গরু, এগুলো গরু আপনি এফএনটি খুরা রোগ হয়, তাহলে গরু লাইফ শেষ। যার অভিজ্ঞতা আছে তাই হাটে থেকে গরু কিনে সমস্যা নেই। অন্য জায়গায় রেখে অন্য জায়গায় রেখে আপনি ভ্যাকসিন দিবি, ভ্যাকসিন দেবো 20 দিন পর্যন্ত, 1 মাস রাখবি, রাখার পর খামারে ঢোকাবে। আমার ভ্যাকসিন 15 দিন রাখা লাগবে, ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন 15 দিন রাখা লাগবে আলাদা। এই মিডিয়ার তৎপরতার কারণে অনেক সময় খামারিরা এই ধরনের মিডিয়াতে বড় বড় গরু ভিডিও দিয়েছে। জি জি। অনেক প্রবাসী ভাইরা, দেশের অনেক প্রান্তিক খামারিরা গরু কিনে প্রতারিত হয়েছে। এই ধরনের তথ্য কিন্তু আমরা প্রায় সময় পাই। আর সেক্ষেত্রে দীর্ঘদিন যেহেতু এই সেক্টরে ব্যবসা করছেন, জি জি, আপনার অভিজ্ঞতাটা কি, এবং আপনি এই ধরনের ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান, এবং যারা প্রতারিত করে খামারিদেরকে গরু দিচ্ছে, প্রান্তিক খামারিদেরকে, তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে? আমি তাদেরকে বলবো, আপনারা ব্যবসা করেন, ব্যবসা করা হালাল, ব্যবসা সেইভাবেই করেন। একটা গরিব মানুষ অনেক কষ্ট করে গরু কেনে, 95% লোকের টাকা, অনেক কষ্টের টাকা, সুদর বললে নানা কষ্ট করে একটা গরু কেনে। এরকম লোক দেখা যাচ্ছে অবশ্যই মারবেন না। গরু দেখে শুনে আমরা ভালো গরু দেওয়ার চেষ্টা করবেন। যে গরুটা আপনার খারাপ, হাটেলে বিক্রি করেন, খামারতে বিক্রি করেন না। আপনি প্রদূষণ আপনি নিজে নষ্ট করছেন। ব্যবসা গড়ান কঠিন, ভাঙ্গান সহজ। যার অভিজ্ঞতা আছে তাই আপনি এইরকম বড় বড় গাব গরু কিনবেন, যার অভিজ্ঞতা নাই তাই গাব গরু কিনবেন না। আমার বিদেশি গরু আছে দেখেই আমি বলবো না আমার বিদেশি গরু খামার করেন। যাই গরু কোনদিন পালেনি, ও দুটো দেশি গরু কিনবে, নাহলে দেশি দুটো সার কিনবে, নাহলে দুধের সার মোটা তাজা গরু কিনবে। আমার মোটা তাজা গরু আমার নাই। যার যে যা দুধের দাম আছে সে মনে করেন আপনি গাভী পালবি। আমার আশা আছে আমি গাভী খামার কর্ম। উনি দেন 2টা বকনা কেনে, ছোটো মোটো দেখা যায় একটা গাভী কিনলো, ছোটো গরু ঝামেলা কম, যেগুলো 10 কেজি 12 কেজি 15 কেজি দুধ হয়, ওই একটা গাভী কিনলো, কেনা বড় স্টার্ট করলো, করার পর 2টা বকনা থাকলো, একটা গাভী থাকলো, একটা লোক একা দিল। ভালো যদি হয় উনি খামার করবে, আর ভালো না লাগলে খামার করার প্রয়োজন নাই। তাহলে তো উনি তো ক্ষতি খরচ হলো না। 20 লাখ টাকা 50 লাখ টাকা ঘর করছে, তাদের ঘরে গরু নাই। খামার খামার করতে মুগরি নাই। আগে টাকা নষ্ট করার প্রয়োজন নাই। আগে অল্প কিছু শেখেন, আগে 2টা 3টা একটা কেনেন, একদিনে 20টা কেনেন না। অনেকে লোক মুগরি খামার করছে, ওদের খামার পরে খামার আর কেউ নাই। আমার অনেকে লোক খামার করছে, যারা অল্প ওরা খামার করতেইছে, চালাতেইছে। এই গরু একই দশা। আর ভালোভাবে যদি অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকে, খামারে লস নাই, অনেক লাভজনক ব্যবসায় নাই। মেলা গরু দেখা যাচ্ছে কি বানের সমস্যা থাকে, ওই যখন গাব গরু কিনবি এই বানটা ফাটে কিনবি, 4টা বান টানতে দেখবি বাদ দিয়ে আটা আছে না দুধ আছে দেখবি, যেটা নষ্ট বাট ওই বাদ দিয়ে কিছুই আসবি না। আর অনেকে লোক যে বলবে ভাই বাটটা গাব গরু বাটটা হইবি না, দালালটা অনেক বেগল বলে, যারা ফাজলামি কথা বলে। গাব গরু কিনলে বাটটা না কিনবেন। আমি খামারি, আমার গরু 200 আছে, আমার গল্প শুনে আপনি গরু কিনবেন না, আমার ট্রিটমেন্টে আপনি খাবার চালাবেন না। আমি আপনার মন ভোলেন গল্প করে আপনার কাছে গরু বিক্রি করে বলে 5টা কি 10টা বিক্রি করবো, আপনি টেক আমার কাছে আসবি, আমি খুশি, আমি কাছে তুলে দেবো তোমার টান। নিয়ম হচ্ছে এটা, যা বিশ্বাস হতো এটাই ভালো লোক, ওকে সার দিয়ে আসবি, নাহলে একটা ডাক্তার দিয়ে আসবি, ওই ডাক্তারটা 5 আর 10 লেখ, তাও সমস্যা নাই। এই গরু যদি একটা গরু 3 লাখে গরু 3 লাখ 10 দিয়ে কিনবি, তাও ক্ষতি নাই। 3 লাখ 20 দিয়ে গেলেও ক্ষতি নাই। গরুটা যদি ভালো কিনতে পারে উনি গেন করবি। গরু কিনে যদি মনে খারাপ হয়, প্রথম দিনই ওর শেষ, ওই পরে টাকা পাবি ওর খামার করতে থাকবি, ওর খামার শেষ। 6 মাস পর করবি ভাই গরু বিক্রি করলি, আমার খামার আমার হলো না, খামারটা বিক্রি করতাম। এই খামার লাভ নাই, গরু বলে হেলি লস আর লস।
প্রবাসীকে বলবো আপনারা গরু মোবাইলে এইভাবে গরু দেখে কিনবেন না। আপনি আত্মীয় থাক, বন্ধু থাক, ভাই থাক, আপনি এলাকাত যে কোনো এক খামারি সাতকা লইয়া যাবেন, নাহলে একটা ডাক্তারের সাতকা লইয়া যাবেন, বিশ্বাস তো যাই না, এক দালালকে সাতকা লইয়া যাবেন, সেরকম লোক আপনি লিয়া যাবেন, আপনি ক্ষতি হবে না। আর আপনি একা ওই মোবাইলে যে ভিডিও দেখে কিনবেন, এই গরু ঝুম করে দিয়ে দিচ্ছি গরু 30 কেজি 32 কেজি হবে, আপনি টাকা আমার মুখের কথা শুনে টাকা দিয়ে দিলেন, দিলে বাড়লে আপনি কান দিবেন, এই কাজ করেন না। আমার থেকে গরু কেনা লাগবে এরকম চিন্তা ভাবনা আমার নাই। যাই গরু তার দাম আছে। আমরা গ্রাম থেকে গরু সংগ্রহ করি, গরু কিনি, অনেক কঠিন ব্যাপার। আমরা ছাক্কা কথা বলবো, আর ছাক্কা গরু বিক্রি করবো। আমরা গরুগুলোর 1 সেকেন্ড গ্যারান্টি নাই, সকালে ভালো বিকেলে খারাপ হয়ে যায়। ওই যে আমার ঢাকার ভাই আছে, ওই ভাই আমার থেকে গরু কিনছে, হাইন মহিতে বলা যায় না, আমারই গরু বেচছে, ভাই কাজ গরু বিক্রি করেছিলাম 2,40,000 টাকা। দেখেন অসুস্থ হওয়ার কারণে গরু মারা গেছে, কোথাকার বিক্রি করছে 90,000 টাকা। আমি ভাই সমাধ দেয়নি, আমি আসলে ফোনে ভিডিও করে রেখে দিচ্ছি, ভাই আপনি করে এটা হচ্ছে, কিন্তু কষ্ট পাবি, কষ্ট করে চিন্তা করতে নানা টেনশন করতে পারে। ভাই ভাই রোববার দিন আপনি আসেন, ভাই আমার টাকা পুরোটা দিয়ে গেছে, আজ ভিডিও দেখানো ভাই আপনি করে নষ্ট হয়ে গেছে। তো ভাই আমাকে যে কি করবো, তারপরে ভাই করলাম ভাই তা কি করবেন ভাই, তাহলে আপনি 90,000 আপনি নিয়ে যান, আমি কথা বলিনি। ওই ভাই ওই বড় বংলাটা দিয়ে দিলাম। যাক আলহামদুলিল্লাহ। আমার বাড়ি ঢাকাত, গরুটা মারা গেছে, গরুটা মারা যাওয়ার পরে তারপরে এই যে আমিনুল ভাই আবার আমাকে একটা গরু দিয়ে দিছে। আমিনুল ভাইয়ের প্রতি অনেক খুশি। আমি সবাইকে বলতেছি, ভালো প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গরু কিনবেন, কোনো সময় প্রতারিত হবেন না। যদি কেউ মনে করেন যে আমি তাদের পরিচিত এরকম কিছু, তাইলে আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি, যদি কেউ দরকার হয় আমিনুল ভাইয়ের খাতিরে আমার বাসায় গিয়ে বেড়া আসবেন, ওই আপ্যায়নের দায়িত্ব ওইটা আমার। মাসে কি পরিমাণ গরু ক্রয় বিক্রয় হয়? আমাদের সর্বনিম্ন মাসে যে সেল না হয়, সর্বনিম্ন 150 সেল হয়। 150 গরু মাসে সর্বনিম্ন সেল নাই, এতগুলো গরু এত সেল নাই। আমাদের সব তো মনে করেন খামারি, গৃহস্থ, ব্যাপারী সবাই নাই। তার মানে এই দীর্ঘদিনের পথ চলে অনেক বিশ্বাসতা অনেক চলে আসছে। এই গবাদি পশু পালন নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কি করতে চান, আরো কতদিন ধরে রাখবেন? যে কদিন আল্লাহ দাদা যে আমি ভালো লাগে, নিশা কথা জান, ভালো শরীর ভালো লাগে, এই বলতে করা লাগবে, ভালো লাগে বসে করে চাই। মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা, অনেক তথ্য, তো পরবর্তীতে আবারও অনেক তথ্য জানার চেষ্টা করব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বিসমিল্লাহ ডেইরি ফার্ম আগামীতে আরো ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম বিসমিল্লাহ ডেইরি ফার্মের যিনি কর্ণধার তার সাথে। আসলে তিনি একজন অভিজ্ঞ খামারি বলা যেতে পারে এবং ব্যবসায়ী উদ্যোক্তা। দীর্ঘ 25 বছর এই পেশার সাথে জড়িত, তার বাবা করেছেন, তিনি এখন করতেছেন, যার কারণে এই সেক্টরের অভিজ্ঞতা তার অনেক বেশি। আমরা সরজমিনে কাজ করতে এসে দেখেছি অনেক প্রান্তিক খামারিরা মাঠ পর্যায়ে এই ধরনের ছোট ছোট ভিডিও ক্লিপ করে ইউটিউবে গবাদি পশু দেখিয়ে অনেক খামারিকে প্রতারিত করেছে। অনেকের কাছ থেকে টাকা নিয়ে অনেক সময় লেনদেনের ক্ষেত্রে প্রতারণার সম্মুখীন হয় খামারিরা। বিশেষ করে প্রবাসী ভাইদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে থাকে। এনামুল ভাই যেহেতু একজন ব্যবসায়ী, তার সরাসরি এখান থেকে গবাদি পশু ক্রয় করে, লালন পালন করে এবং ব্যবসা করে। আপনাদের যদি সুযোগ হয় আপনারা সরাসরি এখানে চলে আসবেন এবং এখান থেকে দেখে শুনে ক্রয় করার সুযোগ রয়েছে। এই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আসলে না জেনে হুট করে একটা গাভী গরু ক্রয় করলেন, এর খাদ্য ব্যবস্থাপনা, রোগ ব্যাধি, ভ্যাকসিনেশন, কোন সময়টাতে এর কি পরিচর্যার বিষয় আছে সেটি যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাহলে এই যে উচ্চ দুধ উৎপাদনের যে গাভীগুলো রয়েছে বা হাই ওয়েল্ডিং কাউ যেগুলো, এইগুলো থেকে আপনি ভালো প্রোডাকশন পাবেন না। অনেক সময় দেখা যায় যে এই খামারের গরু এখানে 25 লিটার বা 20 লিটার দুধ দিচ্ছে, ওই গরুটা আপনার বাসায় গিয়ে 10 থেকে 12 লিটার দুধ দিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, যেগুলো বরাবরই আমাদের কাছে মেসেজ আসে। তো আমরা বলবো যে আপনাদের এইসব বিষয় জেনে বুঝে যদি আপনারা এই সেক্টরে আসতে পারেন, অবশ্যই ডেইরি সেক্টর আপনার জন্য লাভজনক হবে। দর্শক, আজকে এই ছিল এনামুল ভাইয়ের বিসমিল্লাহ ডেইরি ফার্মের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।